আসসালামু আলাইকুম। এর আগে আমরা বিষণ্ণতা বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারই একটা সাবটাইপ নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। অনেকের কাছে এটা উইন্টার ডিপ্রেশন নামেও পরিচিত। সো এখানেও ডিপ্রেশনের যে কোর ফিচারগুলো, অর্থাৎ মন খারাপ থাকা, কাজে আগ্রহ আনন্দ কমে যাওয়া, কিছু ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা, ব্যক্তিগত সামাজিক পেশাগত জীবনে কিছু ডিসফাংশন বা অক্ষমতার সৃষ্টি হওয়া, এই জিনিসগুলো দেখা যায়। এটার পাশাপাশি এই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের কিছু বিশেষ লক্ষণ থাকে, কিছু বিশেষ ফিচার্স থাকে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্টটা যেটা হচ্ছে যে এটা বছরের একটা নির্দিষ্ট সময়ই দেখা যায়। সাধারণত শরৎকালের শেষের দিকে বা শীতকালের শুরুর দিকে এই সমস্যাটা বেশি দেখা যায়। এর লক্ষণের ক্ষেত্রেও কিছু উল্লেখযোগ্য পার্থক্য থাকে। যেমন এই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে বা উইন্টার ডিপ্রেশনে ঘুমের পরিমাণটা অনেক বেড়ে যায়, খাওয়ার রুচিটা অনেক বেড়ে যায়। খাওয়ার রুচির মধ্যে এখানে উল্লেখযোগ্য হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, রুটি, চিনি বা এই ধরনের খাবারগুলোর প্রতি ক্রেভিং অনেক বেড়ে যায় এবং ওজনটাও এখানে অনেক বেড়ে যায়। পাশাপাশি এখানে যারা ভোগেন তাদের শারীরিক শক্তি বা এনার্জি খুব দ্রুত কমে যায়। কোনো কাজে করতে গেলে তাদেরকে অনেক বেশি পরিমাণ এফোর্ট দিতে হয়। তারপর এই উইন্টার ডিপ্রেশনে দেখা যায় যে মানুষের মধ্যে সোশ্যাল আইসোলেশন, অর্থাৎ একা থাকার প্রবণতাটাও অনেক বেড়ে যায়। এবং যেটা আগেই বললাম, এটা বছরের নির্দিষ্ট সময়ে দেখা যায় এবং দেখা যায় যে প্রতি বছরই বা 1 বছর 2 বছর পরপরই বারবার একই সময়ে হচ্ছে। এখন এই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারটা কেন হয়, এটার পেছনে কিছু ইম্পর্ট্যান্ট হাইপোথিসিস আছে। এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হাইপোথিসিস হচ্ছে যে এই সময়ে আমাদের সানলাইট এক্সপোজারটা কম হয়। সানলাইট এক্সপোজারটা কম হওয়ার কারণে আমাদের ভিটামিন ডি কম তৈরি হয় এবং এটার একটা ফলাফল হিসেবে এই ডিপ্রেশনের সিমটমগুলো তৈরি হয়। আরেকটা হাইপোথিসিস যেটা বলে এই সময় সূর্যের আলোতে এক্সপোজার কম হওয়ার কারণে আমাদের ব্রেইনে মেলাটোনিন এবং সেরোটোনিন নামের দুটো হরমোন, এটা তৈরিতে একটু কম বেশি হয়। এই যে তারতম্যটা হয়, এটার কারণে ডিপ্রেশনের এই ফিচার্সগুলো দেখা দেয়। এখন যারা এই সময় ডিপ্রেশনে ভুগছি তারা আসলে কি করতে পারি বা এটার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি? এটার চিকিৎসাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমে যেটা হচ্ছে গিয়ে সেলফ হেল্প, আমি নিজে কি করতে পারি। সেলফ হেল্পের মধ্যে প্রথম সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা হচ্ছে আমরা প্রত্যেক দিনই একটু সানলাইট এক্সপোজার, অর্থাৎ সূর্যের আলোর মধ্যে নিজেকে একটু এক্সপোজ করতে পারি। বাংলাদেশে যেটা সুবিধা হচ্ছে, যতই শীত থাকুক সূর্যের আলোটা কিন্তু মোটামুটি অ্যাভেলেবল থাকে। তাহলে আমরা চেষ্টা করতে পারি দৈনিক যেন 30 মিনিট 40 মিনিট আমরা সূর্যের আলোতে বসতে পারি।